गमखार मोहम्मद की है जात मदीने में। দুবাইয়ের কর্মব্যস্ত জীবনে পবিত্র রমজানের মহিমা ও ভ্রাতৃত্বের বন্ধন উদযাপনে কর্মচারীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে নজুম আল মালাকি ফার্নিচার। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। সম্প্রতি দুবাই ইন্টারন্যাশনাল সিটির চায়না ক্লাস্টারে আল মদিনা রেস্টুরেন্টের হল রুমে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মোটামুটি এক বছরের মধ্যে 6 বার বা 7 বার আমি প্রোগ্রাম করে থাকি, শুধু রমজান বলে কথা না। তারপর ঈদে মিলাদুন নবী, তারপর বিভিন্ন ধরনের অনুষ্ঠান কোম্পানির, কুরবানির সময়, তারপর ঈদের সময় একটা অনুষ্ঠান করে থাকি, ঈদ পূর্ণ মিলনের অনুষ্ঠান, সবগুলা করে থাকি। কোম্পানির যারা ওয়ার্কার, কোম্পানিতে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে নিয়ে যদি করতে পারি তাহলে আমার একটা মনে একটা সান্ত্বনা লাগে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের উরকিরচর মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী। मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मुरीद इश्क रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। একদম অতি আসন্ন ইফতারের টাইম, যে সিদ্দিক আকবর বলে যে কে বলেছে আমাকে অন্য কোন রোগ আমাকে পায় নাই, বয়সের রোগ আমাকে পায় নাই, মোস্তফার প্রেমের রোগ আমাকে পেয়ে বসেছে। এখনই আমি যখন রসুলের পাককে পেয়ে যাবো আমি রোগ ভালো হয়ে যাবে। তার মানে ওনার আকীদা বিশ্বাস ছিল আমার রসুল হায়াতুর রসুল, মোস্তফার দরবারে আসল চিকিৎসা আমি পেয়ে যাব। আমার জন্য তোমরা জানাজার নামাজ দেবে, আমার জন্য তোমরা গোসল দিয়াইবে, কাফন পরাইবে, কিন্তু তোমরা খবর খনন করবে না। ওমর ইবনে খাত্তাবের দাবি ছিল আপনি কি পাগল? বলেছেন না না আমি পাগল না, তোমরা পাগল। কারণ আমি জানি আমি মোস্তফার এত বড় প্রেমিক যে আমার রসুল আমার জন্য কোনো ব্যবস্থা করবে। 26 সনের পবিত্র মাহে রমজানুল করিমের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মুজিবুল হক মঞ্জু, নিজামুদ্দিন এবং মোহাম্মদ শাহজাহান সহ আরো অনেকেই। কোম্পানির কর্মকর্তা কর্মচারী সহ আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীরা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। ইফতারের পূর্বে প্রধান অতিথি ইসলামী জীবন বিধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এরপর সকলে মিলে পবিত্র মিলাদ কিয়ামে শরীক হন। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও প্রবাসীদের মঙ্গল কামনার মধ্য দিয়ে পবিত্র এই মাহফিল সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ 500 জনের মধ্যে আমরা 188 জন নিয়ে নিয়েছি। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।